মহান বৌদ্ধ ভিক্ষুক বোধিধর্মার কাছে একবার এক যুবক এসে জানতে চাইল, গুরুদেব, জীবনের চরম সফলতার জন্য যে 5টি গুণ মানুষের থাকা উচিত, সেই গুণগুলো আমাকে দয়া করে বলুন গুরুদেব। তখন বোধিধর্মা যুবকের মুখের দিকে গভীরভাবে চাইলেন, তারপরে বললেন, হে যুবক, শুধু চাইলেই সফলতা পাওয়া যায় না, সফলতা অর্জন করতে হয়। প্রতিটা মানুষই সফলতা কামনা করে, কিন্তু সফলতা সেই পায় যে তার যোগ্য হতে পারে। যুবকটি তখন বলল, হে গুরুদেব, আমি আমার জীবনে অসফলতাকে ঠিক মেনে নিতে পারি না। আমার ভীষণ কষ্ট হয়। এই অসফলতা আমাকে ভীষণ যন্ত্রণা দেয়। বোধিধর্মা মৃদু হেসে বললেন, প্রথমে তোমার এটা বোঝা উচিত যে যোগী অথবা জ্ঞানী মানুষের কাছে সফলতা আর অসফলতা বলে বিশেষ কিছু হয় না। যে ব্যক্তি সমগ্র জীবনটাকে সফলতার একটা সিঁড়ি হিসাবে দেখে, তার কাছে অসফলতা বলে কিছুই থাকে না। আর যে ব্যক্তি জীবনে চলার পথে ছোট ছোট ঘটনাকে সফলতা আর অসফলতার বিচারে বিশ্লেষণ করে, শুধুমাত্র তার জন্যই অসফলতা অপেক্ষা করে। বাস্তবে সফলতার জন্য তোমার সাথে যা কিছু ভালো ঘটছে সেটার যেমন প্রয়োজন, যদি খারাপ কিছু ঘটে তবে জানবে এটা শিক্ষণীয় একটা পদক্ষেপ মাত্র। যখন সময় ভালো চলে আর সব কিছু অনুকূল পরিস্থিতিতে থাকে, তখন একজন মূর্খ সুখে শান্তিতে শান্ত হয়ে দিন কাটাতে পারে। কিন্তু যখন আমাদের খারাপ সময় যায়, পরিস্থিতি একেবারেই বিপরীত, সেই অবস্থায় নিজেকে শান্ত ও স্থির রাখা সকলের কাজ নয়। হ্যাঁ, তবে কেউ কেউ অবশ্যই পারে, আর যারা এটা পারে তারাই জীবনে সফল হয়। আমাদের জীবনে প্রতিকূলতা, খারাপ সময় আর সমস্যা আসবেই। সেই সময়ে আমরা দুটো কাজ করতে পারি। হয় আমরা বসে বসে দুশ্চিন্তায় কেঁদে দিন কাটাতে পারি, অথবা আমরা সেই পরিস্থিতিকে কাজে লাগাতে পারি নিজেকে আরও উন্নত, আরও মজবুত বানানোর জন্য। যুবকটি মন দিয়ে বোধিধর্মার কথা শুনছিল। তারপর সে প্রশ্ন করল, কিন্তু গুরুদেব, খারাপ পরিস্থিতিকে কিভাবে কাজে লাগাবো? বোধিধর্মা তখন বললেন, যদি তোমার দৃঢ় লক্ষ্য সেই নিশ্চিত সফলতার দিকে থাকে, আর জীবনে ঘটে যাওয়া চরম দুর্ঘটনা অথবা সমস্যাকে একটা সিঁড়ি মনে হবে, যা থেকে কেবলমাত্র শিক্ষা নিয়ে পরের সিঁড়িতে তোমাকে নিয়ে যাবে তোমার প্রাণ শক্তি। লক্ষ্য দৃঢ় আর নিশ্চিত হলে চলার সিঁড়িতে ছোট বড় সফলতা তো সাহস যোগাবে, অসফলতা আরও বেশি উপকার, আরও বেশি লাভবান পদক্ষেপ হয়ে উঠবে। তাই আজ থেকে অসফলতাকে ভয় পাওয়া বন্ধ করো। অসফলতাকে যত ভয় পাবে, অসফলতা তত বেড়ে যাবে। যুবকটি এবারে বলল, গুরুদেব, আমি প্রথম নীতি বুঝলাম যে দৃঢ় সফলতার লক্ষ্যে অসফলতা বলে কোনো শব্দই থাকে না, আর অসফলতাকে ভয় না পাওয়া। কিন্তু গুরুদেব, জীবনের অথবা নির্দিষ্ট কর্মের সফলতার সময়সীমা আমি কিভাবে তৈরি করব? বোধিধর্মা তখন বললেন, আমরা যাকে জীবন বলি, আসলে তার সময় আর প্রাণ শক্তির মেলবন্ধন মাত্র। কিন্তু দুর্ভাগ্য এই যে এই বিশ্বের অধিকাংশ মানুষ এই সময় আর প্রাণশক্তির মেলবন্ধনের ভারসাম্যটাই বুঝতে পারে না। সময়ের বৈশিষ্ট্য হলো, যদি আমরা কিছু কর্ম করি তাহলেও সময় চলতে থাকে, আবার যদি কোনো কর্ম না করি তাহলেও
আমাদের সময় চলতে থাকে। সময়কে চালানোর জন্য ধাক্কা দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। কিন্তু সময়কে নিজের আয়ত্তে দখল না করে জীবনে কেউই কোনো দিন সফলতা পায়নি। এখন প্রশ্ন হলো, সময়কে নিজের হাতের মুঠোর মধ্যে কিভাবে নেওয়া যেতে পারে। এক কথায় বললে, যে ব্যক্তি তার প্রাণশক্তি অনুভব করতে শিখেছে, প্রাণশক্তির বিকাশ ঘটাতে পেরেছে, প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সেই ব্যক্তি সময়কে নিয়ন্ত্রণ করতে পেরেছে। যেমন কোনো কাজ সম্পূর্ণ করতে কোনো মানুষের 5 বছর সময় লাগে, আবার সেই একই কাজ সম্পূর্ণ করতে কোনো মানুষের মাত্র 1 বছর সময় লাগে। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? সেই মানুষটি তার প্রাণশক্তি দিয়ে অধিক কর্ম সম্পাদন করে সে 1 বছরে 5 বছরের সময়কে নিজের নিয়ন্ত্রণে এনেছে। এই প্রাণশক্তিকে জাগ্রত করতে পারে একমাত্র ধ্যান। এবারে যুবকটি বলল, গুরুদেব, আপনি আমার চোখ খুলে দিলেন। এবারে আমার আরেকটি প্রশ্নের উত্তর দিন। কোন কর্মে আমি আমার সর্বশ্রেষ্ঠটুকু দিতে পারি, আর কিভাবেই বা দিতে পারবো? বোধিধর্মা মৃদু হেসে বললেন, তুমি কি মনে করো তোমার এই জীবন অমূল্য সম্পদ? যুবকটি উত্তরে বলল, হ্যাঁ গুরুদেব, সর্বোচ্চ অমূল্য সম্পদ এই জীবন। গুরুদেব তখন বললেন, তাহলে তোমার অমূল্য জীবন, সময় আর প্রাণশক্তি সেই কাজেই লাগানো উচিত যে কাজ তোমার অন্তর থেকে আসে, যে কাজ করতে তোমার ভালো লাগে, যে কাজে তুমি সর্বদা আনন্দ পাও, আর যে কাজ সকলের উপকারে আসে, সকলে গর্ব করতে পারে। এমনটা হতেই পারে যে কাজটি তুমি এখন করছো সেটা রুজি রুটির জন্য করো, সেটা হয়তো তোমার মন থেকে ভালো লাগে না। তাহলে এটা নিশ্চিত যে এই কাজে কোনো দিনই সাফল্য আসবে না। কর্ম যদি নিজের অন্তর থেকে নিজের পছন্দ মতো না হয়, তবে কোনো দিনই তুমি তোমার সর্বশ্রেষ্ঠটুকু দিতে পারবে না। নিজেকে সম্পূর্ণরূপে সেই কাজের প্রতি সমর্পণ করতেও পারবে না। তাই কোনো কর্মে সফলতা লাভ করার আগে নিজেকে একটা প্রশ্ন করো, এই কাজটি মন থেকে তোমার পছন্দ তো? যদি তোমার মন থেকে উত্তর আসে হ্যাঁ, তবেই সেই কর্মে নিজেকে সমর্পণ করো। তবেই দেখবে আসল সাফল্য তুমি পাবে। যুবকটি তখন বলল, গুরুদেব, আজ আমার মনে আরও একটি প্রশ্ন আছে। সকলে যে বলেন সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, এই কথাটা কি আদৌ সঠিক? গুরুদেব বোধিধর্মা বললেন, এই কথাটি সম্পূর্ণ ভুল। আমাদের ছোট থেকে আমাদের পরিবেশ শিক্ষা দেয় যে কঠোর পরিশ্রম করো, সীমাহীন পরিশ্রম সফলতার পথ। এই কথা সত্য যে কঠোর পরিশ্রম করা মানুষ নিজের অজান্তে সারাটা জীবন গাধার মতন কাটায়। তোমাকে বিচক্ষণতার সাথে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সম্পূর্ণ প্রেমের দ্বারা কর্ম করতে হবে, তবেই তুমি সফলতা অর্জন করতে পারবে। যে কর্মে প্রেম নেই সেই কর্মে কোনো দিনই সফলতা আসবে না। যুবকটি এবারে বলল, গুরুদেব, আমার আপনার কাছে শেষ প্রশ্ন। অনেকের জীবনের সফলতা আসে বটে, কিন্তু তা চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী সফলতা আর শান্তিময় জীবনের জন্য আমাদের কি কি করা উচিত গুরুদেব? বোধিধর্মা তখন বললেন, এই প্রশ্নের উত্তর খুবই সহজ, কিন্তু অধিকাংশ সফল ব্যক্তি তা পালন করে না বলেই তাদের জীবন থেকে সফলতা ও শান্তি চলে যায় এবং ওই ব্যক্তি পুনরায় অসফল ও দুঃখী ব্যক্তি হয়ে যায়। কোনো কর্মে অথবা জীবনে সফলতা লাভ করবার জন্য আগের কথাগুলি মেনে চলবে, তেমনি নিজেকে ধীরে ধীরে সেই চরম সফলতা চিরস্থায়ী করার জন্য বিরাট আধার বানাতে হবে।
সফলতার চরমে পৌঁছে সবচেয়ে ক্ষতিকর যে জিনিসটা, সেটা হলো অহংকার। অনেকের জীবনে সফলতা নিয়ে অহংকার জন্মায়, আর তা ধীরে ধীরে বাড়তে থাকে। সে এই কথা ভেবে নেয় যে সে সফলতা পেয়ে গিয়েছে, এবারে তা আনুষ্ঠানিকভাবে আমোদে প্রমোদে জীবন কাটাবে। আর এইখান থেকেই শুরু হয় তার জীবনের পতন। তাই তুমি তোমার পরিকল্পনার যে সফলতার সিঁড়ি বানাবে, তা যেন কখনো সীমিত না হয়। জীবনে যত দিন বেঁচে আছো, এই সিঁড়ি যেন চলতেই থাকে। সফলতা তোমার লক্ষ্যের ধাপ মাত্র। সেখানে পৌঁছে থেমে যেও না, আরও উন্নত চরম সফলতার দিকে লক্ষ্য রাখো। আর এই পৃথিবীর সকল চিরসফল ব্যক্তিদের বিচার করলে লক্ষ্য করবে যে তারা নিজের কর্মে এতটাই ধ্যানমগ্ন থাকে যে কখন যে তার নির্ধারিত লক্ষ্য পার করে চলে এসেছে তা সে বুঝতেও পারে না। আর এই অহংকার, কামনা, বাসনা, এই সকল ক্ষতিকারক স্বভাবকে দমন করতে পারে একমাত্র ধ্যান। তাই এখন থেকে ধ্যানস্থ করো নিজেকে। নিজেকে জানো, নিজের প্রাণ শক্তিকে জানো, নিজের কর্মক্ষমতা আর সেই কর্মক্ষমতার কেন্দ্রীয়করণকে জানো। সফলতা তোমার জীবনে আসবেই আসবে। কেউই তোমার সফলতায় বাধা দিতে পারবে না। যুবকটি এবারে গুরুদেবকে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, আপনি আমার জ্ঞানচক্ষু খুলে দিলেন। আপনাকে আমার শত কোটি প্রণাম।